টি-20 ক্রিকেটের রাজা, টি-20 ক্রিকেটে ডেথ ওভার্সে একাই 200+ স্ট্রাইক রেট দিয়ে ব্যাট করে ভারতকে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে সেই রিঙ্কু সিংকে টিম থেকে বাদ দিয়েছে টিম ইন্ডিয়া। এবং তার বিরুদ্ধে কিন্তু বারবারই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে রিঙ্কু সিংকে বাদ দেওয়াকে নিয়ে বারবার ট্রোলিং সহ্য করতে হয়েছে টিম ইন্ডিয়া সিলেকশন কমিটিকে। এবার সেরকমই টিম ইন্ডিয়ার একজন ফর্মাল ক্রিকেটার কিন্তু আবারও রিঙ্কু সিংকে নিয়ে করেছেন বড় প্রশ্ন। তো কী বলেছেন তিনি, পুরো খবর আজকের এই ভিডিওতে জানাবো। তবে তার আগে বন্ধুরা, আপনারাও যদি চ্যানেলে নতুন আসেন, প্রথমবার আসেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আজকের খবরটা বড় খবর। সে কারণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কি বললো রিঙ্কু সিংকে নিয়ে সব জানাবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু শেষ হয়ে গেছে ভারতে IPL 2024 এবং এরপরেই কিন্তু টি-20-র মহা উৎসব টি-20 ওয়ার্ল্ড কাপ 2024, যার জন্য সমস্ত ক্রিকেট ফ্যানরা অপেক্ষা করেছিল। এবং সেই টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর পূর্বেই ভারতের দল ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গেছে এবং সেখানেই হরভজন সিং ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং সেই দলে রিঙ্কু সিংয়ের না থাকা নিয়ে বড় প্রশ্ন তুললেন। হ্যাঁ, হরভজন সিং এটাই বলেছেন যে রিঙ্কু সিং একজন রিয়াল টি-20 ফিনিশার এবং তাকে ভারত রাখেনি, এতে ভারতেরই লস হবে। হরভজন সিংয়ের মতে যেখানে ভারতীয় দলে রিঙ্কু সিংয়ের পরিবর্তে চয়নকর্তারা সিলেক্ট করেছেন 4 জন স্পিনারকে, সেখানে একজন এক্সট্রা স্পিনার সিলেক্ট হয়েছে, এমনটাই কিন্তু হরভজন সিংয়ের মতামত। এবং সেই এক্সট্রা স্পিনারের জায়গায় যদি রিঙ্কু সিংকে সিলেক্ট করতো তাহলে আরও ভালো হতো, টিম ইন্ডিয়ার স্ট্রেংথ বাড়তো হরভজন সিংয়ের মতে। তিনি বলেছেন যে 3 জন স্পিনারের বেশি দরকার নেই, টিম ইন্ডিয়া অত স্পিনার খেলাবেও না। তার পাশাপাশি হরভজন সিং কিন্তু এই 15 জনের দলে অবশ্যই একজন ফাস্ট বোলারেরও কমতি কিন্তু এখানে ফিল করেছেন। তো হরভজন সিংয়ের এই মতামত টিম ইন্ডিয়ার জন্য খুবই বড় হতে চলেছে। রিঙ্কু সিংকে মিস করবে কি টিম ইন্ডিয়া? রিঙ্কু সিংয়ের না থাকায় কি সত্যিই টিম ইন্ডিয়ার অসুবিধা হবে? অবশ্যই নিচে কমেন্টে জানাও। হরভজন সিং বাকি সবার শেষে কিন্তু টিম ইন্ডিয়াকে অনেক অনেক শুভেচ্ছাবাদও জানিয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর জন্য। তিনি চেয়েছেন অবশ্যই ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 জিতে আসুক। টিম একবার সিলেক্ট হয়ে গেছে, এখন যেমন যাই হোক কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের দিকেই ভারতীয় দলের ফোকাস থাকা উচিত। তো তোমাদের কি মতামত? রিঙ্কু সিংকে কি দলে রাখা উচিত ছিল টিম ইন্ডিয়ার? যেখানে সিলেক্ট কর্তা অজিত আগারকারের সাথে রোহিত শর্মা মিলে ডিসকাস করে কিন্তু এই টিমটা গঠন করা হয়েছিল। আর তোমাদের মতে রিঙ্কু সিংকে যদি নিতেও টিম ইন্ডিয়া, তবে কোন প্লেয়ারের বদলে তাকে নেওয়া উচিত ছিল? অবশ্যই নিচে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, খেলায় থাকবে।